সবাই তো ঈদের ব্লগ শেয়ার করে ফেলেছে, আর আমি অলসতা করে এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করি নাই। আর এবারের ঈদটা ছিল আমার জন্য খুবই স্পেশাল, আর সাথে কিন্তু দুঃখ কষ্ট মিলিয়েই ছিল। তাই ভাবলাম কিছু কিছু ক্লিপস আপনাদের সাথেও শেয়ার করি, আর আমারও মেমোরি হিসেবে থেকে যাবে। তো চাঁদ রাত থেকে আমি আমার ব্লগটা শুরু করি। এই যে সবাই মিলে কিন্তু মেহেদি পড়ছিল, এটা দেখতেও ভালো লাগে। তবে আমার কিন্তু শরীরটা তেমন ভালো ছিল না, সেজন্য আমি ওই দিন রাতে আর মেহেদি পড়ি নাই। আর খুবই ইচ্ছে ছিল এবার নবাবী সেমাই করব, ডেজার্ট আইটেমের মধ্যে করব, পুডিং, কেক, আরও কয়েক ধরনের আইটেম করব ভাবছি, কিন্তু কোনো কিছুই করা হয় নাই যেহেতু অসুস্থ ছিলাম। শুধু পায়েস রান্না করা হয়েছে, আর এদিকে লাচ্ছা সেমাইটা করা হয়েছে, আর সাথে ছিল ময়দা সেমাই। আর আমার বড় ছেলের জন্য চিকুন সেমাইটাও রান্না হয়েছিল, কারণ সে চিকুন সেমাইটা খুবই পছন্দ করে। আর এইদিকে আমি আমার বাচ্চাদের জন্য ড্রেস নামিয়ে নিয়েছি, তাদের পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, জুতা সব কিছুই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখন সবাই কিন্তু রেডি হয়ে যাবে। মাশাল্লাহ, দেখেন 3 বাপ ছেলে মিলে রেডি নামাজে যাওয়ার জন্য। আর এইবারের ঈদের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল আমার জন্য এইটা, কারণ অনেক বছর পর, মানে গত 3 বছর পর আমার হাজব্যান্ড আমাদের সাথে ঈদ করছে, সেজন্য কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি। বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি। এই যে এখন 3 বাপ ছেলে মিলে যে এত বছর পর একসাথে ঈদের নামাজ পড়তে যাবে, এটা কিন্তু খুবই আনন্দের আমার জন্য। আর এদিকে দেখেন আমার বড় ছেলে কিন্তু খুবই মন খারাপ করে ফেলছে, কারণ তার জন্য নতুন টুপি আনা হয় নাই। আসলে আমাদের টুপির কথা মাথায় ছিল না যে নতুন টুপি আনতে হবে। তো তার বাবা বুঝিয়ে বললো যে না, এবার ঈদে এটা পরো, সমস্যা নাই বাবা, তোমাকে পরে আবার এনে দিব। তো সে কিন্তু সেটা বুঝে নিয়েছে। তো কি করার, সত্যি মনে ছিল না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবাই কিন্তু রেডি হয়ে গেছে, এখন কিন্তু সবাইকে সালামি দেওয়ার পালা। আর ছেলের বাবা বাসায় থাকলে আমার কত বড় সুবিধা দেখেন, মানে আমার ছেলেদের যত্ন আমার নিজের করতে হয় না, তার বাবাই কিন্তু তাদের সব কিছু করে দেয়। আর এই যে দেখেন এইদিকে সবাইকে বলতেছি একটু দাঁড়াও, আমি একটু ছবি ওঠাই। তো তারা ভাবতেছিল আমি ছবি উঠাবো, আসলে এই সুযোগে কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। আর দেখেন আমার 2 ছেলে পাঞ্জাবির সাথে কি জুতা পরে বসে আছে, মানে তারা পাঞ্জাবির সাথে যেই জুতা নিয়ে আসছি সেটা পরবে না, তারা নাকি এটা এখন পরবে। তো যাই হোক, তাদের ইচ্ছে, পরে কিন্তু জুতাগুলো চেঞ্জ করে নিয়েছিল। আর এই যে দেখেন সবাইকে সালামি দেওয়ার পালা, সে সবাইকে সালামি দিচ্ছিল আর আমাকেও টাকা দিচ্ছিল। আমি বলতেছি না, আমি এই টাকা নিব না, আমি আরও বেশি টাকা নিব। আর যাই হোক, আমার ছেলেদের সালামির টাকা মানেই কিন্তু আমার টাকা, মানে তারা সব টাকা আমাকেই দিয়ে দিয়েছে। আরে দেখেন আমার ভাইয়ের ছেলে, মাশাল্লাহ বলবেন সবাই, তাকে টাকা দেওয়ার পর সে এত খুশি হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো। আমি মাঝে মধ্যে বলি টাকা মনে হয় কাঠের পুতুলও চিনে, তাই না? এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা হাসি দিয়েছে টাকা পেয়ে। যখন এই টাকাটা আমি হাতে চেয়েছি যে আমাকে দিয়ে দাও, না সে দিবে না, সে তখন তার আম্মুর কোলে চলে যাবে। মাশাল্লাহ বলবেন সবাই অবশ্যই, আর তার জন্য সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া করে দিবেন মাশাল্লাহ। এটা আমাদের কলিজা বাবাটা। সবাই নামাজে যাওয়ার পর আমি চলে আসছি রান্নাঘরে। এই যে দেখেন এইদিকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হচ্ছিল, আর সাথে থাকবে গরুর মাংস। এটা হলো আমাদের ট্রেডিশনাল খাবার বলতে পারেন, মানে ঈদের দিন যত খাবারই থাকুক না কেন, কিন্তু আমাদের কিন্তু লাগবে এরকম এই লেটকা খিচুড়ি, আর সাথে থাকবে গরুর মাংস। এটা না হলে কিন্তু আমাদের হয়ই না। নামাজে যাওয়ার সময় একটু তাড়াহুড়া ছিল, সেজন্য সবাই একসাথে ছবি উঠাতে পারে নাই। তবে নামাজ শেষ করে এখন সবাই মিলে একসাথে ছবি উঠাচ্ছে, আর আমি এদিকে টুকটাক ভিডিও করে নিয়েছিলাম। আর এই দেখেন আমার বাচ্চারা কেমন দুষ্টুমি করে। এখন তারা পাঞ্জাবি চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে নিবে। আসলেই ছোট বয়সের আনন্দটাই অন্যরকম। আমরাও যখন ছোট ছিলাম তখন মনে হয়েছে যে সকালে একটা নতুন জামা পরবো, দুপুরে পরবো, বিকেলে পরবো, আর নতুন জামা না পরলে মনে হয় ঈদই লাগতো না। আর আমার মনে হয় আগের ঈদের আনন্দটা 7 দিন ছিল, এখন ঈদের দিনে আমি তেমন কোনো আনন্দ পাই না। এই ছোট বয়সে যে আনন্দটা থাকে, আসলে বড় হলে সেই আনন্দটা আর থাকে না। আর এইদিকে দেখেন আমার ছোট বাবাটা কি ঢং করে হাঁটতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইদিকে দেখেন আমাদের এলাকার পরিগুলো, আর মেয়েদের না এরকম ড্রেস পরলে আমার খুবই ভালো লাগে, মাশাল্লাহ বলে যাবেন সবাই। আর আমার যেহেতু 2 ছেলে, তাদের আমি সবসময় শার্ট প্যান্ট কিনতে কিন্তু একদমই বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ তাদের কোনো নতুন কালেকশনই আমি খুঁজে পাই না। আর মেয়েদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর হয় কি বলবো। আর এইদিকে দেখেন আরও একটা পরি, এখানে সব পরিগুলো জড়ো হয়ে আছে, আর আমরা বড় বড় পরিগুলো সব আমরা ছবি ওঠাচ্ছিলাম, মানে একটু ঢং করতেছিলাম সবাই মিলে, এই আর কি। সবাই মিলে একটু ছবি ওঠানোর জন্য বের হয়েছিলাম, আর আমি তেমন রেডি হই নাই, আর টুকটাক আর কি সবার ছবি উঠাই দিয়েছিলাম। তো বিকেলে একটু বের হয়েছিলাম সবাই মিলে কাকির বাসায় যাব। এই যে সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর গল্প গুজব করতেছি। আর ওই দেখেন আমার বোন আগে আগে চলে যাচ্ছে আমার ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে। তো সবাই মিলে কিন্তু চলে আসলাম কাকিদের বাসায়। কাকিদের বাসায় এসে নাহিয়ান আর রায়ান, তারা 2 ভাই কিন্তু অনেক দুষ্টুমি করেছে। এই যে দেখেন তারা কি শুরু করেছে, এখন কিন্তু যাওয়ার পালা আমাদের। নাহিয়ান, ফুপি, এই যে ফুপি, এই ফুপি,
এখন বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ছেলেদের সালামিগুলো কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, মানে তারা সারাদিন মজা খাওয়ার পর যে টাকাগুলো ছিল সবই কিন্তু আমাকে দিয়েছে। আর এটা ছিল ঈদের দিনের সালামি, এটা কিন্তু মজা খাওয়ার পর এখানে ছিল, আর ঈদের পরেও কিন্তু তারা সালামি পেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই সব টাকাই কিন্তু আমার, কারণ বাচ্চাদের সালামি তো তার মায়ের, তাই না? তো আমার ঈদ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।